আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। এই যে দেখেন যে বৃষ্টি হলো মানে আ আপনার হচ্ছে গতকাল রাত্রে যে পরিমাণ বৃষ্টি হলো উম আর আজকে এত পরিমাণে বৃষ্টি ছিল যে মানে বলার মতো না। এত পানি তো রাত্রে এত বৃষ্টি হচ্ছিল এইজন্য চিন্তা করলাম যে সকালে উঠে একটু মাদের বাসায় যাব, দেখে আসবো যে তাদের কী অবস্থা। কারণ ফোনে টাকা ছিল না, ফোনে যোগাযোগ করতে পারি নাই, কারোরই খোঁজ নিতে পারতেছি না যে আসলে কী অবস্থা। আর সকালবেলায় এত পানির জন্য সবই বন্ধ আমাদের এখানে ছিল দোকানগুলা। তো আস্তে আস্তে ছেলেটাকে নিয়ে চলে গেলাম মাদের বাসায়। যাওয়ার পথে মানে আমাদের মসজিদে, আমার ঘর থেকে বেরোলেই এত সুন্দর যে মসজিদটা দেখতে পারতেছেন, আমি তার ভিতর দিয়েই যাচ্ছিলাম। তো মানে সেইখানেই এত পানি ছিল। তো সেই পানির থেকে আস্তে 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 আমি আর আমার ছেলে যাচ্ছিলাম। তো দেখেন কি পরিমাণ মানে খুলনায় বৃষ্টি হলে এরকম পানি মানে মনে হয় না, ভুলে গেছি তো আগেও এরকম হয়েছে কিনা জানি না, কিন্তু এইবার কয়েকবার বৃষ্টিতে দেখতেছি যে এত পরিমাণে পানি। তো চিন্তা হচ্ছিল যে মারা কী করতেছে, মাদের কি অবস্থা, এই জন্য তাদেরকে দেখতে যাচ্ছিলাম তাদের বাসায়। তো যাচ্ছি, তো এই আর কি। তারপরে হচ্ছে আপনার মানে এত বৃষ্টি তো বুঝতেই পারিনি। তো এখন এই যে মাদের বাসার সামনে এটা, তো দেখেন রাস্তায় কী পরিমাণ পানি। তো যাওয়ার পরে আর কি যেটা হলো সেটা হচ্ছে ভিতরে যে দেখি যে সবার ঘরেই মোটামুটি পানি উঠে গেছে। তো এত পানি যে এখানে মানে কারো রান্না খাওয়ার অবস্থা ছিল না। তো আমি মাদেরকে বলে গেলাম যে আমি আচ্ছা বাসায় যে কিছু রান্না করতেছি, তো আমার একটা ভাই আছে, তো বললাম যে ওকে পাঠাই দিও, তারপরে দিয়ে পাঠাবানি। তো তাই করলাম, বাসায় গেলাম। বাসায় যাওয়ার পরে ফ্রিজে মুরগির মাংস ছিল, তো সেটা দিয়ে আর কি আপনার হচ্ছে আমি একটু খিচুড়ি রান্না করলাম, তেহারির মতোই আর কি রান্না করলাম, ডাল চাল দিয়ে রান্না করে তাদের বাসায়ও পাঠিয়ে দিলাম। দেওয়ার পরে নিয়ে গেল আমার ভাই, এসে খাওয়া দাওয়া করলো, খাওয়া দাওয়া করে নিয়ে গেল। তো এটাই ছিল আমার আজকের ভিডিও, আমি আর কিছুই করতে পারি নাই। তো যারাই আমার চ্যানেলে নতুন দেখতেছেন আপু, সবাই আমাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, সবাই আমার চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর এই যে দেখেন আমার মাংস রান্না হচ্ছে, মুরগির মাংস, তো সেটা রান্না করলাম। রান্না করার পরে আপনার হচ্ছে আমি আর এক চুলায় খিচুড়ি বসায় দিছি চাল ধুয়ে, তো সেটাও ওদিকে হচ্ছে। তো পরে আমি হচ্ছে এই মাংসটা আপনার খিচুড়ির ভিতরে দিয়ে দিলাম। দেওয়ার পরে এই যে দেখেন আমার খিচুড়ি হয়ে গেল। তো খিচুড়ি তেহারি যাই বলেন, এটাই ছিল। আল্লাহ হাফেজ।